চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া এই সহিংসতায় আহত হয়েছেন অন্তত ৬০ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ঘটনার সূত্রপাত হয় শুক্রবার রাতে। বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট এলাকার একটি ভাড়া বাসায় প্রবেশ নিয়ে এক শিক্ষার্থীর সাথে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয় বাসার দারোয়ানের। এর প্রতিবাদে অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে দারোয়ান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা দারোয়ানকে অনুসরণ করার সময় স্থানীয় বাসিন্দারা তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। মুহূর্তেই পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। অভিযোগ উঠেছে, স্থানীয়রা মসজিদের মাইক ব্যবহার করে লোকজনকে জড়ো করে এবং শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলায় গুরুতর আহত ১২ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী এবং প্রক্টোরিয়াল বোর্ডের গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনার পর থেকে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। শিক্ষার্থীরা নিরাপদ আবাসন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহতদের সম্পূর্ণ চিকিৎসার দাবিতে ৪ দফা আন্দোলন শুরু করেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হানিফ বাহিনী নামে একটি স্থানীয় গোষ্ঠী পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এই হামলা চালিয়েছে এবং দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করে আসছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্লাস ও শাটল ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ কাজ করছে। প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে।